ভারতে রাজ করা ইংরেজদের দেশে এখন ভারতীয়ই হতে চলেছে প্রধানমন্ত্রী। ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগোচ্ছে সবার আগে। ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার আগেই দিয়ে দিয়েছে বিশাল বড় ধামাকা। দেশ বিদেশে ভিন্ন ভিন্ন সংস্কৃতি ভিন্ন ভিন্ন ভাবে ফোলাফাপা। কেউ কেউ তলোয়ারের শক্তির সহায়তা নেয়, তো কেউ কেউ ক্ষমতা শক্তির ধমক দেয়। আর আজ পর্যন্ত এই সংঘর্ষ জারি রয়েছে। লাগাতার লম্বা সময় ধরে গোলাম হয়ে থাকার পর নিজেদের দেশেই হিন্দুদের হাল এত খারাপ হয়ে গেছিল যে মানুষজন নিজেকে হিন্দু বলতেই সংশয় প্রকাশ করছিল। যেখানে ইংরেজদের আমলের সময়েই স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে হিন্দুত্বের ডাঙ্কা বাজিয়ে দিয়েছিল। উনি বলেছিলেন, গর্ব করে বলো যে আমরা হিন্দু, ভারতের মাটি আমার কাছে চন্দন, ভারতের বায়ুতে আছে আমার প্রাণ। স্বামী বিবেকানন্দের ভাষণের পর বিশ্ব ধর্ম সংসদ হাততালির আওয়াজে ফেটে পড়েছিল। হিন্দু সনাতন পরম্পরা কোনো 1-2 হাজার বছর পুরনো না, বরং সৃষ্টির প্রারম্ভ থেকেই বেদের শিক্ষার অনুসরণ করা অজরামর সংস্কৃতি। খ্রিস্টান ক্যালেন্ডার অনুযায়ী এখনো পর্যন্ত 2022 বছর হয়েছে। কিন্তু যদি আমরা বৈদিক পঞ্চাঙ্গের কথা বলি তো সেখানে কালের গণনা শুনে আপনার মাথা ঘুরে যাবে আর আপনার বুক গর্বে চওড়া হয়ে উঠবে এই বিশাল সংস্কৃতির ব্যাপারে জেনে। বন্ধুরা, বৈদিক পঞ্চাঙ্গের হিসেবে 4,32,000 বছরের কলিযুগ, আর কলিযুগের দ্বিগুণ দাপর যুগ হয়। কলিযুগের 3 গুণ ত্রেতা যুগ হয়, আর কলিযুগের 4 গুণ সত্য যুগ হয়। এই 4টে যুগকে মিলিয়ে চতুর্যুগ বলা হয়। আর 71 চতুর্যুগে 1 মন্বন্তর হয়, আর 14 মন্বন্তরে একটা কল্প হয়, যাকে ব্রহ্মার একদিন বলা হয়। এই হিসাবে এখনো পর্যন্ত সৃষ্টি নির্মাণের 1,96,8,53,000 অধিক বছর হয়ে গেছে। আর হিন্দু সনাতন পরম্পরা এতটাই পুরনো। বৈদিক মত অনুসরণকারীরা কখনো নিজেদের জন্য কোনো বিশেষ নাম নিশ্চিত করেনি, কারণ যখন বৈদিক মতের সূত্রপাত হয় তখন এটা ছাড়া অন্য কোনো মত ছিলই না। পরে ভিন্ন ভিন্ন মত আসে, আর অনেক কারণে ভারতে থাকা মানুষদের হিন্দু বলা হয়। ইংরেজরা চলে যাওয়ার পরও দেশের রাজনীতি তৃপ্তির এমন সময়ের মধ্যে দিয়ে যায় যে হিন্দুদের অনবরত অপমান ও তিরস্কার সহ্য করতে হয়। কেউ নিজেকে হিন্দু বললে তাকে এমনভাবে দেখা হতো যেন তারা কোনো বিশাল পাপ করে বসেছে। বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ওবামার টিমে সোনালসাকে বাছা হয়েছিল। সোনালসা আমেরিকাতে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু কংগ্রেস পার্টির আমেরিকার ইউনিট এই বিষয়টাকে নিয়ে এমন প্রোপাগান্ডা চালায় যে সোনালসাকে এটা বলতে হয়েছিল যে সে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য নয়। এটুকুই নয়, যখন মোদি 2014 আগে ইলেকশন ক্যাম্পেইনের সময় এটা বলে ফেলেছিল যে সে রাষ্ট্রবাদী হিন্দু, তখন এই বিষয়টাকে নিয়ে অনেক হাঙ্গামা হয়েছিল। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিল যে সে নাকি দুর্ভাগ্যবশত হিন্দু। এটা হয়তো ইংরেজ মানসিকতার পরিণাম ছিল, কারণ জওহরলাল নেহেরু শুরু থেকেই ইংরেজদের প্রতি মুগ্ধ ছিল। কিন্তু যেখানে ছত্রপতি শিবাজী মহারাজের হিন্দুত্ব নিয়ে এত গর্ব ছিল যে তিনি হিন্দু স্বরাজ স্থাপন করার জন্য নিজের প্রাণ লাগিয়ে দিয়েছিল। শিব, দধিচি, রাম, কৃষ্ণ, গঙ্গা পুত্র ভীষ্ম, মহাবলী ভীম, মহারথী কর্ণ, বিশ্বামিত্র, বশিষ্ঠ, শঙ্করাচার্যের মতো অগুন্তি ঋষি মুনিষী এবং বীর যোদ্ধাদের দাপটে পরিপূর্ণ এই সমৃদ্ধশালী সংস্কৃতিকে দুর্ভাগ্যপূর্ণ বলা মানুষদের মানসিকতা কোন পরিবেশে বিকাশ লাভ করেছে এর আন্দাজ আপনারা নিজেরাই করে নিন। কিন্তু আজ পরিবর্তন এমনভাবে এসছে যেন গোটা দুনিয়াতে হিন্দু হওয়া একটা গর্বের বিষয় হয়ে উঠেছে। বিশ্বজুড়ে বড় বড় রাষ্ট্রাধ্যক্ষরা হিন্দুত্বের মহিমায় মুগ্ধ হয়েছে। এই নিয়ে একটা ধামাকাদার খবর পশ্চিমী দেশ ব্রিটেন থেকে আসছে। সেই ব্যাপারে আমরা আপনাদের বলছি। ইংরেজদের দেশে এবার রাজ করবে একজন গৌরবশালী হিন্দু। ব্রিটেনের পূর্ব প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একবার বলেছিলেন যে আগামী সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় হবে। কখনো ইংরেজরা ভারতকে গোলাম বানিয়েছিল, আর আজ ভারত নিজের প্রতিভার দমে ইংল্যান্ডে রাজ করতে চলেছে। ঋষি সুনাক যেই গতিতে এগোচ্ছে তা দেখে এমনটা মনে হচ্ছে যে খুব দ্রুত সুখবর পাওয়া যাবে। বন্ধুরা, ঋষি সুনাক বরিস জনসনের জায়গায় ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে চতুর্থ দফার ভোটে জয়ী হয়েছে, আর এইবারও প্রথম নাম্বারে রয়েছে। এখন ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার ঠিক 1 পা দূরে রয়েছে। পঞ্চম রাউন্ডের ভোটিং এ ঋষি সুনাক 137টা ভোট পায়, যেখানে তার বিরোধী লিজ ট্রাস 113টা ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই কারণে এবার এই মোকাবিলা ঋষি ও লিচের মাঝে হবে, যার জন্য এখন দুই নেতা কনজারভেটিভ পার্টি সদস্যদের মাঝে বিচার করবে, যার পর টরি পার্টির 1,60,000 সদস্য নিজের নেতার
বিনার জন্য ডাকের মাধ্যমে ভোট দেবে। এই ডাকপত্রের গণনা করে 5ই সেপ্টেম্বরে বিজেতার ঘোষণা করা হবে। যদি সবকিছু ঠিক থাকে তো ইংরেজদের প্রধানমন্ত্রী ভারতীয় হবে। বিশ্বের ইতিহাসে এটাকে অনেক বড় ঘটনা বলে মনে করা হবে। হিন্দু পরম্পরায় এক এমন অদ্ভুত ক্ষমতা আছে যে তারা সমুদ্রের মতো সবকিছু নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা রাখে। আর যেই কারণেই সনাতন পরম্পরার বিশাল সিদ্ধান্তকে বিনা কোনো চাপ প্রয়োগ করে বিশ্বে ধারণ করা হচ্ছে। রাশিয়ার মানুষরা ক্রমাগত হিন্দু ধর্ম গ্রহণ করছে। ইউএইর মতো কঠোরপন্থী মুসলিম দেশে মন্দির তৈরি হচ্ছে। ওখানকার শেখরা মাথায় রামায়ণ ঠেকিয়ে তার সম্মান করছে। আমেরিকা থেকে নিয়ে সমস্ত পশ্চিমী দেশে মানুষজন হিন্দু ধর্মের প্রতি এমনভাবে প্রভাবিত যে ইলেকশন ক্যাম্পেইনের দরুন নেতাদের নিজেদের হিন্দু ধর্মের সমর্থক বলে প্রকাশ করতে হয়। বারাক ওবামা তার ইলেকশনের আগেই এটা বলেছিল যে তিনি সর্বদা তার সঙ্গে হনুমানজির মূর্তি রাখেন। ব্রিটেনের যে কোনো নির্বাচনে নেতারা স্বয়ং নিজেদের হিন্দু সমর্থক বলতে ভোলে না। ভারতীয় বংশোদ্ভূত পূর্ব ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল গীতায় হাত রেখে শপথ নেয় তো বিশ্বে এই বিষয়টার সংকেত যায় ভারত কোন রকম রক্ত না খইয়ে বিশ্বের মনে দখল জমিয়ে নিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর রেসে সবচেয়ে আগে চলা ঋষি সুনাক, তিনি এর আগেও বিভিন্ন পদে শপথ গীতায় হাত রেখে নিয়েছিলেন। এখন তিনি গর্বের সঙ্গে এটা ঘোষণা করেছেন যে উনি বলেন, আমি এখন ব্রিটেনের নাগরিক, কিন্তু আমার ধর্ম হিন্দু। ভারত আমার ধার্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন হিন্দু, আর হিন্দু হওয়াই আমার পরিচয়। ঋষি সুনাক তার টেবিলে ভগবান শ্রী গণেশের মূর্তি রাখেন। 2020 সালে যখন ঋষি সুনাককে অর্থমন্ত্রী পদে শপথ নিতে বলা হয় তখন তিনি ভগবত গীতায় হাত রেখে শপথ নেন, আর তিনি সমস্ত ভারতীয়র কাছে প্রিয় হয়ে যান। আজ সময় এতই বদলে গেছে যে ব্রিটেনের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিন্দু হওয়ার জন্য গর্বিত। আর কখনো ওই সময় ছিল যেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে হিন্দু হওয়া নাকি দুঃখের বিষয় ছিল। বন্ধুরা, আপনাদের মনে ঋষি সুনাকের ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকের হয়তো প্রশ্ন উঠছে। সে কোথা থেকে পড়াশোনা করে, ভারতের কোন রাজ্যের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, সুনাক ব্রিটেনের উইনচেস্টার কলেজ থেকে স্কুলের শিক্ষা অর্জন করে। এটা দেশের সব থেকে প্রতিষ্ঠিত স্কুলগুলোর মধ্যে অন্যতম। এরপর তিনি অক্সফোর্ড ও আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যায়। ওখানে গিয়ে তার পড়াশোনা কমপ্লিট করে। রাজনীতিতে ঢোকার আগে উনি গোল্ডম্যান স্যাক্স এবং অন্য কয়েকটা কোম্পানিতে কাজ করেছিল। ঋষি সুনাক পাঞ্জাবি ক্ষত্রিয় পরিবার থেকে বিলং করেন। ঋষির ঠাকুরদা রামদাস সুনাক গুঞ্জারবালাতে থাকতেন, যিনি ভাগাভাগির পর পাকিস্তানে চলে গেছিলেন। রামদাস 1935 সালে গুঞ্জারবালা ছাড়েন, আর উনি ক্লার্কের কাজ করার জন্য ন্যারোবি পৌঁছেছিলেন। রামদাস সুনাক হিন্দু মুসলমানদের মাঝে খারাপ হওয়া সম্পর্কের জন্য ন্যারোবি গিয়েছিলেন। রামদাসের পত্নী সোহাগরানী সুনাক গুঞ্জারবালা থেকে দিল্লি চলে এসেছিলেন। ওনার সঙ্গে ওনার শাশুড়ি মাও ছিলেন। এরপর 1937 সালে তিনি কেনিয়া চলে যান। রামদাস একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন, যিনি পরে কেনিয়াতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হন। রামদাস ও সোহাগরানীর 6 জন সন্তান ছিল। ঋষির পিতা জাসবীর সুনাক তাদের মধ্যেই একজন ছিলেন, যার জন্ম ন্যারোবিতে 1949 সালে হয়েছিল। 1966 সালে জাসবীর লিভারপুলে চলে আসেন, আর ওখানে লিভারপুল ইউনিভার্সিটিতে মেডিসিন নিয়ে পড়াশোনা করে। আপাতত তিনি সাউথ হ্যাম্পটনে থাকেন। রামদাস সুনাকের 3 কন্যা ভারতেই পড়াশোনা করে। ঋষির দাদু রঘুবীর বেরি পাঞ্জাবে থাকতেন। তারপর উনি রেলওয়ে ইঞ্জিনিয়ার রূপে তানজানিয়া চলে যান। ওখানে তিনি সারাক্সা সুনাকের সঙ্গে বিবাহ করেন। বায়োগ্রাফি অনুযায়ী সারাক্সা 1966 সালে ওয়ান ওয়ে টিকিট নিয়ে ইউকে গেছিল, যেই টিকিট উনি তার বিয়ের গয়না বিক্রি করে কিনেছিলেন। বেরিও ইউকে চলে আসেন, আর ওখানে অনেক বছর ধরে ইংল্যান্ড রেভিনিউ এর সঙ্গে উনি কাজ করেন। এরপর তিনি 1966 সালে ব্রিটিশ রাজশাহীর দরুন মেম্বার অফ অর্ডার হন। এই দম্পতির 3 সন্তান ছিল, যার মধ্যে একজন ঋষির মা উষাও ছিলেন। উনি 1972 সালে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ফর্মোলজিতে ডিগ্রি নেন। ঋষির মাতা পিতা 1977 সালে বিবাহ করেন, যাদের সন্তান ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল গৌরবশালী হিন্দু ঋষি সুনাকের বাস্তব কাহিনী। আপনাদের ওনাকে নিয়ে কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। উনি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হলে ব্রিটেন ও ভারতের সম্পর্ক কি আরো মজবুত হবে? কি মনে হয় আপনাদের?